ভাবি, সেদিন তোমার বৌমা আমার শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দিয়েছিল, আজকে আবার আমার ছেলের গায়ে হাত তুলেছে। তোমার বৌমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কিছু বলো। বৌমা, তুমি রাজুকে মেরেছো কেন? এই, তুমি আমার ফুফাতো ভাইকে থাপ্পড় মারলে কেন? রাজু, তুই কি করেছিস? ভাইয়া আমি তো কিছুই করি নাই। ভাবি দাঁড়িয়েছিল, আমি তখন ভাবির সাথে কথা বলতে গিয়েছি। ভাবি আমাকে কি বললো যে তোমরা এই বাড়ি থেকে যাচ্ছ না কেন, কবে যাবে, বাড়ির সব কিছু খেয়ে তো ধ্বংস করে ফেলছো। তখন আমি বললাম ভাবি এটা আমার মামার বাড়ি, আমার যখন মন চাই আমি তখন যাব। এই কথা বলাতে ভাবি আমাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এই, তোমাকে আমি এই কারণে থাপ্পড় মারছি? তুমি আমাকে এই কথাগুলো বলছিলা? হ্যাঁ, তুমি তো আমাকে জড়াই ধরছিলা। আমি তোমাকে বারবার করে বলছি তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো নাই, এই জন্য তো তোমাকে আমি থাপ্পড়টা মারছি। রাজু, তোর সাহস তো কম না? তুই আমার বউকে জড়িয়ে ধরিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? তোর ভাবি ঠিক কাজ করেছে, তোকে মেরেছে। এখন তো আমার ইচ্ছে করছে আমি তোকে মারি। রাজু, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আরে ভাবি এসব মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই করি নাই। কি? আমি মিথ্যা কথা বলছি তাই না? এই, আল্লাহ গো, আমার তোরে মেরে ফেলাইলো। আমি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি। থামো তো, থামো। এই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার ভাইকে কিছু বলবে না? তোমার বউকে জড়াই ধরছো, তুমি কিছুই বলবে না? বলবো না মানে? ওকে তো আমি এখন পিটাবো। আরে আরে ছাড়, আরে ছাড়।